আচ্ছা, কোরআনের আয়াত দিয়ে তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা, আপনি কমিটির মধ্যেই তো একজন, কমিটির মধ্যেই না? আপনি বললেন তাহলে আপনার কথা মতোই চলবে, তবে বলার স্বাধীনতা দেওয়া লাগবে। আপনাকে বলে দিই, শোনেন। আপনি শুনেছেন যে জ্ঞানবাপী মসজিদে পুজো হচ্ছে? শুনেছেন? বলা লাগবে না? এখানে বলা লাগবে না? কোরআন তো হকের প্রতি বলেন। গোটা গোটা দেশের মুসলমানের মসজিদগুলো ধীরে ধীরে দখল হচ্ছে, আর আমরা যদি কেচ্চা কাহিনী এবং কোরআন হাদিস তো সব সময় হকের কথাই বলে। শুধু তসবিহ করার নাম ইমানদার নয়, শুধু তসবিহ করি জান্নাত পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে দেখবেন কোরআন পড়ে, নামাজ পড়ে, কিন্তু হক কথা বলে না। যে যা করছে করুক, যে মরছে মরুক, যে মার খাচ্ছে খাক, ওসব চিন্তাধারা নাই। আমি তো ঠিক আছি, আমি তো নামাজ পড়ছি, ওই রকম নামাজের কোনো দাম নাই। ওটা ভুল ধারণা। জোড়া কলা খেলে জোড়া সন্তান হয়, এটা ইমানদারদের ধারণা রাখা যাবে না। অনেক মহিলারা আবার বলে মাথায় যদি জোড়া টিকা থাকে তো দুটো বিয়ে হবে। এটা ভুল ধারণা, এইরকম ধারণা রাখা যাবে না। সন্তান দেওয়ার মালিক তিনি, নিঃসন্তান করেন তিনি, আনন্দ নিরানন্দের মালিক তিনি, হায়াত ও মউতের মালিক যিনি আমাকে আপনাদেরকে বড় ভালোবেসে এই রহমতের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবার থেকে আমরা সবাই এসেছি বাবা, আবার তারই দরবারে একদিন ফিরে যাব। আচ্ছা বলেন, পৃথিবীতে যখন এসেছি কার ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাব যখন কার ইচ্ছায়, আর মধ্যখানে জীবনটা চালাবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চালাই না বউয়ের ইচ্ছায় চালাই? কথা বলেন না কেন? আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, তাই এসেছি যখন আল্লাহর ইচ্ছায়, যাব যখন আল্লাহর ইচ্ছায়, তো মধ্যখানে জিন্দেগিটা কাটাবো এক আল্লাহর ইচ্ছায়। যেতে কিন্তু হবেই। 25 বছরের যুবক বলো আর 80 বছরের বুড়া বলো, ওই যে যুবকগুলো সুযোগ নিচ্ছে যারা, ওই যে রাস্তার ধারে আনন্দ আর ফুর্তি করছে যারা, হ্যাঁ যুবক, তোমাকে বলে দিয়ে যাই, আমি তোমার জন্য ওয়াজ করতে এসেছি। হ্যাঁ, তুমি তো আনন্দ করে দিন রাত ফুর্তি করে জিন্দগি শেষ করে দিলে। তোমাদের মতো কত শত যুবক গাড়ির তলায় পড়ে শেষ হয়ে গেল। তোমাদের মতো কত যুবক দরিয়ায় ডুবে মারা গেল। তোমাদের মতো কত যুবক বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ বাড়িতে ফিরে এলো। তোমাদের মতো কত যুবক রাতের বেলায় শুয়েছে, সকাল বেলায় চিরজনমের ঘুম ঘুমিয়ে গেছে, আর মা ডাক দেয় তো ডাকে সাড়া দেয় না। যুবক, মৃত্যুর দিন কখন কোন সময় আসবে কাউকে বলবে না। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন আমি আল্লাহ ডাকবো, আমি আল্লাহ কাউকে বলবো না। দোকানদার দোকান দেবে, শত খরিদ্দার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দোকানের নাম চলে এসেছে, তার মহান মালিকের ডাকে দোকানদারকে সাড়া দিতে হবে, আর মাল বিক্রি করার উপায় নাই। মা বসে আছে, মায়ের কোলে দুধের বাচ্চাটার ডাক পড়ে গেছে, মা বসে থাকবে, বাচ্চাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দাদুটা বসে আছে, চোখের সামনে নাতির ডাক পড়ে যাবে, পুতার ডাক পড়ে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কাকে কখন কোন সময় আমার আল্লাহ ডাকবে কাউকে বলবে। আর মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে সেই দিন কোনো বাহানা চলবে? ডাকলেই তার ডাকে যেতে হবে, দেরি করা যাবে না। আমরা যেন সেই দিন ডাকে সাড়া দেওয়ার সময় ঈমান আর আমল সঙ্গে নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
শতকোটি দরুদ ও সালাম যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি নূর নবী হায়াতুন নবী দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকে আমার মুরব্বী বাপ এবং আমার সমবয়স্ক ভাই যারা, পর্দার আড়ালে মায়েরা এবং বোনেরা, সকলকে শ্রেণীমতভাবে সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা। আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, ভাইরা আমার, আমি বিভিন্ন শাস্ত্র বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলি বাপ। বেদ বলি, রামায়ণ বলি, কোরআন বলবো, হাদিস বলবো, সকল ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করেছি আমি। শুনবেন তো আপনারা? সমস্ত ধর্মগ্রন্থের ওপর আলোচনা করবো ইনশাল্লাহ। তবে ভারতের অবস্থা ভালো নেই। ভারতের আবহাওয়া বড় গরম আবহাওয়া। আজকে হুজুররা যখন কানে হাত দিয়ে কেচ্চা কাহিনীর বায়ান করছে, তখন দিনের পর দিন আচ্ছা কোরআনের আয়াত দিয়ে তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা, আপনি কমিটির মধ্যেই তো একজন, কমিটির মধ্যেই না? আপনি বললেন তাহলে আপনার কথা মতোই চলবে, তবে বলার স্বাধীনতা দেওয়া লাগবে। আপনাকে বলে দিই, শোনেন। আপনি শুনেছেন যে জ্ঞানবাপী মসজিদে পুজো হচ্ছে? শুনেছেন? বলা লাগবে না? এখানে বলা লাগবে না? কোরআন তো হকের প্রতি বলেন। গোটা দেশের মুসলমানের মসজিদগুলো ধীরে ধীরে দখল হচ্ছে। আর আমরা যদি কেচ্চা কাহিনী এবং কোরআন হাদিস তো সবসময় হকের কথাই বলে। শুধু তসবিহ করার নাম ইমানদার নয়, শুধু তসবিহ করেই জান্নাত পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে দেখবেন, কোরআন পড়ে, নামাজ পড়ে, কিন্তু হক কথা বলে না। যে যা করছে করুক, যে মরছে মরুক, যে মার খাচ্ছে খাক, ও সব চিন্তাধারা নাই। আমি তো ঠিক আছি, আমি তো নামাজ পড়ছি, ওই রকম নামাজের কোনো দাম নাই। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কিভাবে নামাজ কোরআন, কিভাবে নামাজ কোরআন ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কথা বুঝতে পারছেন? আপনার গ্রামের ইমাম সাহেবকে বলবেন তো হুজুর, মানে সব সত্য ইমাম সাহেব বলতে পারবে না। হ্যাঁ, আপনার গ্রামের ইমাম সাহেবকে যদি বলা হয় হুজুর আগামী জুম্মার দিনে একটু সত্য কথাগুলো বলবেন তো। মনে করেন আপনার গ্রামের ইমাম সাহেব দাঁড়িয়েছে, ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে যার বউটা পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে
আর যার বিবিটা পেট বার করে বন্ধনে লোন আনতে যায় তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে মানুষটা সুদের কারবার করে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে মানুষটা মাঝে মধ্যে বোতল আর গেঁজাতে টান মারে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে ব্যক্তিটা ছেলের বিয়ে দেওয়ার সময় মোটা টাকা পণ নিয়েছে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। তাহলে জেনে রাখতে হবে তারপরের দিন ইমামের চাকরি আর রইবে না। তখন সেক্রেটারি বলবে কোরআনের তাফসীর করুন, এসব কথা বলা লাগবে না। তাহলে জানতে হবে মাল গোলমাল। কি বলছেন বলুন? হ্যাঁ, কিন্তু আমার কোনো চাকরির ভয় নাই। তুমি আমাকে এক্ষুনি বলো হুজুর ওয়াজ শেষ করে দেন, এক্ষুনি শেষ করে দিয়ে গাড়ি ছেড়ে দেবো, তুমি টাকা দিলে আর না দিলে। কিন্তু এসেছি যখন সত্য কথা বলবো কি বলবো না বলেন? আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, কাউকে আঘাত দিয়ে বলবো না আমরা মুসলমান মার খাচ্ছি। আমার বোন ধর্ষিতা হচ্ছে, আমার মসজিদে পূজা হচ্ছে জ্ঞানবাপী মসজিদে, আর মুসলমান আমরা বগল বাজাচ্ছি। বাজাও। এখনো পশ্চিম বাংলার মাটিতে দুইখানা মসজিদ টার্গেট করে রেখে দিয়েছে। এক হলো মালদাহা ডিস্ট্রিক্টের আদিনা মসজিদ, আর এক হলো মুর্শিদাবাদের কাটরা মসজিদ মন্দির বানাবে। বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কিছুদিন আগে সত্য কথা বলতে গিয়ে ছত্তিশগড়ের রায়পুর গ্রামের একজন ইমাম সাহেবকে জেলে আটক করলো। ইমাম সাহেবের নাম হলো মাওলানা আসগর আলী। রাম মন্দির যেই দিন উদ্বোধন হলো, উদ্বোধনের পরের দিন ওই ছেলেটা ফেসবুকে কমেন্ট করেছিল, পোস্ট করেছিল যে মুসলমানরা আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য ধরেন। খোদার ঘর মসজিদকে শহীদ করেছে। শহীদরা কখনো মুর্দা নয়। আল্লাহর জন্য, নবীর জন্য যে ব্যক্তিরা শহীদ হয় তারা কখনো মরে যায় না। খোদার ঘর মসজিদ, বাবরি মসজিদ 1528 সালে তৈরি, 400 বছরের মসজিদটা 1992 ডিসেম্বরের 6 তারিখে শহীদ করলো তারা। 24 জানুয়ারির 22 তারিখে উদ্বোধন করলো তারা। বাবরি মসজিদ শহীদ হয়েছে মানে সেটা মরে যায় নাই, জিন্দা আছে। একদিন বাবরি মসজিদ ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। এই কথা বলার কারণে মাওলানা আসগর আলী ওই ছত্তিশগড়ের রায়পুর গ্রামে বড় একটা মাদ্রাসায় ছেলেগুলোকে লেখাপড়া করিয়ে তিনি যখন বাড়ি আসছিলেন, আরএসএস পন্থীরা মাওলানা সাহেবকে ধরে মারতে শুরু করলো। মাওলানা ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল, লাঠি নিয়ে দরজা ভেঙে মাওলানা আসগর আলী সাহেবকে মারতে মারতে নিয়ে চলে গেল, থানার মধ্যে নিয়ে গেল। থানা দেখতে পেয়ে মাওলানা আসগর আলী বলছে যে আমার মনে বড় একটা আশ্বাস জাগলো, থানা মানে পুলিশ প্রশাসনকে পেয়ে যাব, আমি তো এই সমস্ত অত্যাচার নির্যাতন থেকে রেহাই পেয়ে যাব। বলছে সেই সময় পুলিশ চোখের সামনে দেখছে কিন্তু একবারও নিষেধ করছে না, কেন মারবি তোরা? আমাকে মারতে মারতে থানায় তুলে দিল, পুলিশ আমাকে জেলে আটক করে দিল। এ মুসলমান, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, হক কথা বলতে গেলে মার খাওয়া লাগে। হক কথা বলেছিল আল্লাহর ওলি যারা, হক কথা বলেছিল দরবেশ পীর ফকির যারা, হক কথা বলতে গিয়ে तमाम সাহাবায়ে কিরামদেরকে শহীদ হতে হয়েছিল। হক কথা বলেছিল ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান গানি, মাওলানা আলী। শুধু নরম দিয়ে ইসলাম প্রচার হয় নাই, নরম দিয়ে যদি শুধু ইসলাম প্রচার হতো তাহলে 10 বছরে 100টা যুদ্ধ করা লাগতো না। নরম ছিল আবু বকর, তো একদিকে গরম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজিরা, ভাইরা আমার, কয়েকদিন আগেকার কথা, বাবরি মসজিদ কেড়ে নিল, 35 কোটি মুসলমানের কলিজার উপরে মন্দির দাঁড় করালো, মুসলমানদের কলিজায় আঘাত করলো। আবার ওরা জ্ঞানবাপী মসজিদটাকে পুজো শুরু করেছে, কারণ
বারাণসী কোর্ট থেকে অর্ডার দিয়েছে যে তোমরা পূজা দাও কাশীর মন্দির থেকে। জ্ঞানবাপী মসজিদ বাদশাহ আলমগীরের জামানায় যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল, ওই বারাণসীর রাজা সহযোগিতা করেছিল বাদশাহ আলমগীরের সহযোগিতায়, আর হিন্দুদের রাজাদের সহযোগিতায় জ্ঞানবাপী মসজিদ তৈরি হয়েছিল। তারা আন্দোলন করে নাই, তারা বিরুদ্ধে কোনো কথা বলে নাই। ওই কাশীর মন্দিরে গণধর্ষণ হয়েছিল, কচ্ছের রানীকে পুরোহিত যারা তারা গণধর্ষণ করেছিল। তার পাশে জ্ঞানবাপী মসজিদ। সোনা মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বাবরি মসজিদ করেছে ওরা। বাবরি মসজিদে কোনো রামের মূর্তি পাই নাই, তবে এক সাইড থেকে একটা বুদ্ধের মূর্তি পেয়েছে। পুরীর জগন্নাথ মন্দির আছে, ওখানে ওদের কোনো মূর্তি নয়, ওখানে বুদ্ধদেবের মূর্তি ছিল। ওই বুদ্ধর মূর্তি পেয়ে ওরা জগন্নাথ মন্দির বানালো। জ্ঞানবাপী মসজিদে অজুখানা দেখে বলছে এটা আমাদের শিবের লিঙ্গ, তাই মসজিদ নয়, এটা আমাদের মন্দির, পূজা হবে। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমরা মুসলমান। আজকে জালসা হবে, আজকে ওয়াজ হবে, আজ এই গ্রামে হবে, কাল ওই গ্রামে হবে। কবে বলবে, কোন হুজুরটা বলবে, কবে আমাদের আন্দোলন হবে? একে একে এইভাবে মসজিদগুলো ওরা মন্দির দাঁড় করিয়ে নিচ্ছে। আমার সোনার টুকরো বন্ধুরা, অস্ত্র ওদের হাতে, প্রশাসন ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি কোনো মানুষ শরীয়তের বিরুদ্ধে কথা বলে, যদি কোনো মানুষ শরীয়তের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে চালনা করে, শরীয়তের বিরুদ্ধে চলে, কুরআন হাদিসের বিরুদ্ধে চলতে চাই, ওই মানুষটাকে যদি পারো হাত দিয়ে থামাও, তাও যদি না পারো তোমরা জবানের দ্বারাই বলো, সেটাও যদি না পারো কম সম হৃদয় থেকে ঘৃণা করো। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ তোমরা করিও না, সাহস তোমরা হারিও না, জয় তোমরাই হবে তোমরা যদি মুমিন মুসলমান হয়ে থাকো। আল্লাহ পাক যেন আমাদেরকে মুমিন হয়ে থাকার এবং মুমিন হয়ে এই পৃথিবীতে জিন্দেগি অতিবাহিত করার আর মুমিন হয়ে কবর দেশে যাওয়ার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। যারা বলি আল্লাহুম্মা আমিন। নবীজির মহব্বতে সকলে ভক্তি ভরে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। এই লাইভ চলছে নাকি? ওয়ালা আলী জিকির করে লা ইলাহা, আরো জোরে বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, ভাইরা আমার, আমরা যেভাবে ওয়াজের ময়দানে বসে আছি, আল্লাহর নবী একদিন এইরকম ওয়াজ করেছিলেন। মদিনার মসজিদের বারান্দায় নবী বসে ওয়াজ করছিলেন। মসজিদটা খেজুর পাতার ছাউনি দিয়া ছিল, খেজুরের গুঁড়ি দিয়ে মসজিদটা দাঁড় করানো ছিল। আল্লাহর নবী মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে ঠ্যাস লাগাইয়ে বসে বসে ওয়াজ করছিলেন। আল্লাহর নবী ওয়াজ করছিলেন, কবরের কথা বলছিলেন, জাহান্নামের কথা বলছিলেন, আর বারবার একটা কথা নবী বলছিলেন, আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে, আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে। এমন সময় ঘর থেকে একজনা বাদী, একজনা দাসী দৌড়ে দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে মসজিদের বাইরে দাঁড়াইয়ে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা কি হয়েছে বলো। ওই বাদীটা, ওই কাজের মহিলা দাসীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বাড়ি চলেন। আল্লাহর নবী বললেন, মা তুমি চলো, আমি যাচ্ছি। নবী আমার যাচ্ছি বলেই আবার এই গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে নবীজির বাড়ি যাওয়ার ভাবনাটা ত্যাগ করে দিয়ে উম্মতের চিন্তায় নবী মগ্ন হয়ে গেলেন। মুসলমানের ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী আমার আবার ওয়াজ করছেন। হঠাৎ করে আবার দ্বিতীয়বার ওই মহিলা মসজিদের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলছেন, মা কি মনে করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর একবার আপনাকে বাড়ি যাওয়া লাগবে, মা আপনাকে ডাক দিয়েছেন। মা মানে নবীর বিবি, আমাদের মা উম্মাতুল মুমিনিন। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, মা তুমি চলো। দ্বিতীয়বার নবী বাড়ি যাবার কথা ভাবনা ত্যাগ করে দিয়ে এই উম্মতির কথা চিন্তা করতে করতে আল্লাহর নবী, মায়ার নবী, দোজাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার বাড়ি যাওয়ার ভাবনা ত্যাগ করে দিয়ে উম্মতির কথা ভাবতে ভাবতে আবার তিনি বয়ান শুরু করে দিলেন। কিছু সময় পার হয়ে গেল। ওই বাদীটা তৃতীয়বার নবীর সামনে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর একবার বাড়িতে যাবেন। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বললেন, মা তুমি কাঁদছো কেন? মা তোমার কি হয়েছে বলো? তুমি থরথর করে কাঁপছো কেন বলো? ওই বাদীটার কান্না দেখে নবী যখন জিজ্ঞাসা করলেন, মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অসুবিধা হয় নাই, আমাকে কেউ অপমান করে নাই, আমার সাথে কেউ দুর্ব্যবহার করে নাই, তুমি কাঁদছো কেন বলো? কি হয়েছে এমন বলো? বাদীটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনাকে বাড়ি যাওয়া লাগবে, কারণ আপনার বাড়ির সামনে একটা নতুন মেহমান এসে দাঁড়িয়ে আছে। ওই মেহমানটা অচেনা মেহমান, আর আমাদের মা উম্মাতুল মুমিনিন, আপনার বিবি আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, দেরি করেন না, তিনবার আপনাকে ডাকতে এসেছে, আর আপনি যাব বলে আর আপনি মিস করে দিয়েন না। ওই বাদীটা আল্লাহর নবীকে কাঁদতে কাঁদতে ডাক দিলেন। বাদীটা পা করে বাড়ির দিকে চেহারা ঘুরিয়ে দিয়ে ওই মহিলা বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার চেহারাটা ঘুরিয়ে দিয়ে এই বাদীটার পিছনে পিছনে যেতে লাগলেন। ছুটে ছুটে যায়, বাদীটা আগে আগে যায়, নবী ছুটে ছুটে যায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর কদমটা থমকে গেল। আল্লাহর নবী বুঝতে পেরেছেন এই বাড়িটা আমারই বিবি মারিয়া কিবতিয়ার বাড়ি। তখন আল্লাহর নবী, মায়ার নবী আমার পা পা করে দরজার সামনে হাজির হলেন। দরজায় আওয়াজ দিয়ে বললেন, মারিয়া, মারিয়া, দরজা খোলো, মারিয়া দরজা খোলো। আল্লাহর নবীর বিবি, আমাদের মা উম্মাতুল মুমিনিন আম্মা মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। আল্লাহর নবী পা পা করে গেলেন, বিবি মারিয়া, কি হয়েছে বলো? কেন তুমি কান্না করো বলো? কি এমন অসুবিধা হলো বলো? বিবি
বিবি মারিয়া কিছু বলে না। আল্লাহর নবী বলছেন, মারিয়া তিনবার ডাকতে পাঠিয়েছ, আমার আসতে দেরি হয়েছে বলে তুমি কি অভিমান করে কথা বলছো না? মারিয়া রাগ করো না মারিয়া, মারিয়া দুঃখ পেও না মারিয়া, আমি আমার গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে বাড়ি আসতে দেরি করেছে। এ মারিয়া বলো না কি হয়েছে বলো। সঙ্গে সঙ্গে বিবি মারিয়া কিপ্তিয়া দুধের মাসুম বাচ্চাটাকে তুলে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য ডাক দিই নাই, সংসারের কোনো কারণে ডাক দিই নাই, আপনার প্রাণ প্রিয় সন্তান, এর নাম হলো ইব্রাহিম, এই বাচ্চাটা সকাল থেকে আব্বু আব্বু করে, আপনার কাঁধে চড়ে একটু বেড়াতে চাইছে, আপনার কোলে চড়ে একটু আদর ভরা ভালোবাসা চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন ধরে আমার ছেলেটা পানিও পান করে নাই, স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে নাই। আল্লাহর নবী বলছেন, মারিয়া ও মারিয়া, কই দাও। আল্লাহর নবী দুধের বাচ্চাটাকে কোলে নিলেন, দুধের বাচ্চাকে কোলে নিয়ে বলছেন, আব্বু ও আব্বু, তুমি কাঁদছো? তুমি কি রাগ করে কথা বলছো না? তুমি কি রাগ করে খাবার খাও নাই? তুমি রাগ করো না। আল্লাহর নবী নিজের দুধের বাচ্চা ইব্রাহিমকে কোলে নিয়ে পাটা নড়িয়েছেন, তো পাটা লটকে পড়ে গেছে, হাতটা নড়া দিয়েছেন, হাতটা লটকে গেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুধের মাসুম বাচ্চাটাকে বুকে নিয়েছেন। আল্লাহর নবী কাঁদছেন আর বলছেন, আব্বু তোমার কি হয়েছে বলো। দরজার সামনে নতুন মেহমানটা দাঁড়িয়েছিল, যার নাম ছিল মালাকুল মাউত ফেরেশতা। ওই মেহমানটা এসে নবীর সামনে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুত্রকে নিয়ে যাওয়ার সময় হয়েছে, আপনি বিদায় দেন, আমি নিতে এসেছি, আমি সেই মেহমান। তখন আল্লাহর নবীর সামনে থেকে বাচ্চার রূহ মুবারকটা নিয়ে মালাকুল মাউত ফেরেশতা চলে গেল। আল্লাহর নবী চিৎকার করে কেঁদে উঠলেন, নবীর চোখ দুটো লাল হয়ে গেল, আমার নবীর চেহারাটা শুকিয়ে গেল। আল্লাহর নবী, আল্লাহ রসুল আমার গরম পানি দিয়ে মাসুম বাচ্চাকে গোসল করিয়ে দিলেন, বুকে করে নিয়ে বিবি মারিয়া কিপ্তিয়ার কোলে নামিয়ে দিয়ে বললেন, মারিয়া বাচ্চাটাকে বিদায় দাও, আমার বাচ্চা তো আর নাই, আমি একে মহান মালিকের দরবারে শুইয়ে দিয়ে আসবো, আল্লাহর কাছে রেখে দিয়ে আসবো, নীরব নগরে শুইয়ে দিয়ে আসবো, দাও। সেদিন বিবি মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিয়ে আল্লাহর নবী পা পা করে নিয়ে কবরস্থ করে দিলেন। নবী আমার কবরস্থ করে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তারপরের দিন সকালবেলা ইশরাকের নামাজ পড়ে ছুটে এসে আল্লাহর নবী বিবি মারিয়া কিপ্তিয়াকে বলছেন, মারিয়া তুমি এখনো কাঁদছো? মারিয়া এখনো কাঁদছো? তখন বিবি মারিয়া কিপ্তিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চার জন্য বড় কষ্ট হয় গো নবী, কারণ এই সময় বাচ্চাটা আমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করত, বাচ্চাটা খিলখিল করে হাসতো, আমি মা আমার কলজেটা শীতল হয়ে যেত। তখন আল্লাহর নবী বলছেন, মারিয়া তুমি তোমার দুধের বাচ্চাটা দেখবে, মারিয়া দেখবে, এসো। আল্লাহর নবী আকাশের দিকে চেহারা ঘুরিয়ে শাহাদত আঙুলটা তুলে দিয়ে বলছেন, মারিয়া ওই যে জান্নাতের বাগানে তোমার দুধের মাসুম বাচ্চা ছুটে বেড়াচ্ছে, তুমি দেখবে, এসো। জান্নাতের বাগানে কেমন করে খিলখিল করে হাসছে, তুমি দেখবে, এসো। বিবি মারিয়া কিপ্তিয়া গেলেন, আল্লাহর নবীর হাতটা ধরে নামিয়ে দিলেন। নবী বলছেন, মারিয়া আমি তোমাকে তোমার মাসুম বাচ্চাটাকে দেখাতে চাইছি, তুমি দেখবে না মারিয়া? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখবো না। বলে, তুমি কেমন মা গো যে তুমি দেখবে না? সেই দিন বিবি মারিয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ছুটে গিয়ে দেখি বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে, আপনার উপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ। আপনি বলেছেন
আমি মেনে নিয়েছি। সেদিন বিবি মারিয়া কিবতিয়া কেঁদেছে আর বলেছে, ইয়া রাব্বাল আলামিন, আপনি অসংখ্য নবী পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। সকল নবী পয়গম্বর রাসূলরা সংসার করতে গিয়ে কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল, কিন্তু এমন একজন নবী সংসার উজাড় করে দিয়েছে, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিয়েছে, কিন্তু এক মিনিটের জন্য এই গুনাহগার উম্মত উম্মতিকে ভুলে যায় নাই, এই উম্মত উম্মতিকে ভুলে যায় নাই। সেদিন আল্লাহর নবী বিবি মারিয়া কিবতিয়াকে বুকে টেনে কপালে চুমা দিয়েছেন আর বলেছেন, মারিয়া, আমি আমার উম্মত উম্মতির প্রতি বড় মায়া লাগে রে, আমার উম্মত উম্মতিকে আমি বড় ভালোবাসি।